নমস্কার বন্ধুরা, রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব নিরামিষ ছোট আলুর দমের রেসিপি। নতুন আলু দিয়ে এই আলুর দমটা বানালে বেশি ভালো লাগে খেতে, আর খুব কম মশলায় আলুর দমটা খেতে ভীষণই সুস্বাদু হয়। এখানে আমি আলুর দমটা বানানোর জন্য ছোট আলু নিয়েছি 300 গ্রাম। আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা ডুবে থাকবে এমনভাবে জল দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ নুন। এবার ঢাকা দিয়ে গ্যাস অন করে দিয়েছি। ঢাকা দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দেব। 3-4 মিনিট পর আমি এখন ঢাকাটা খুলে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি, যাতে সব দিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর আবারও ঢাকা দিয়ে দেব, দিয়ে সেটাকে ভালো করে আরও 3-4 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। ছুরি দিয়ে দেখে নিচ্ছি আলুগুলো সবকটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাস অফ করে আলুটাকে রেখে দেব। এদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 টেবিল চামচ জিরে, 1টা দারচিনি, 2টো এলাচ, আর 3-4টে লবঙ্গ, 1টা শুকনো লঙ্কা। এইগুলোকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নেব। তারপর ঠান্ডা হয়ে গেলে আমি গ্রাইন্ডারে এটাকে গুঁড়ো করে নেব। এদিকে আলুটা বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি ঠান্ডা না করে একটু গরম থাকা অবস্থাতেই আলুর খোসা ছাড়িয়ে নিলে পরে এই সেদ্ধ আলুর খোসা খুব তাড়াতাড়ি ছাড়ানো যায়। ঠান্ডা হয়ে গেলে পরে আলুর খোসাগুলো ছাড়াতে খুব অসুবিধা হয়। আর যেহেতু নুন দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার সময়, তাই আলুগুলো সবকটাই গোটা গোটা আছে, একটুও ভেঙে যায়নি। সমস্ত আলুর খোসা দেখো খুব সুন্দরভাবে ছাড়ানো যাচ্ছে। সবকটা আলুর খোসাকে আমি ছাড়িয়ে নিলাম। আমি আলুগুলো নিয়েছি ছোট আলু, যেহেতু আমি গোটা গোটাই রেখেছি। যদি বড় আলু দিয়ে করো তাহলে পরে আলুগুলোকে মাঝখান থেকে কেটে নেবে। সব আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন আলুগুলোকে আমি একটা কাঁটা চামচ দিয়ে আলুর গায়ে ফুটো করে নেব। এইভাবে একটু ফুটো করে নিলে পরে নুন মশলা সব আলুর ভেতরে ঢুকবে, তাহলে পরে খেতেও আলুর দমটা ভালো লাগবে। সব কটা আলুকে এইভাবে ফুটো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন আর 1/2 চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে একটু এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেব। এদিকে আমি এক কড়াইতে তেল গরম দিয়ে দিলাম, সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার এই তেলের মধ্যে আমি নুন হলুদ মাখানো সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, আর আলুগুলোকে খুব ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। আলুটাকে লালচে করে ভেজে নিতে হবে। এই 3-4 মিনিট ধরে আমি ভেজে নিলাম। এবার এই আলুগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন আদা বাটা, আর দিচ্ছি একটা টমেটো, বড় সাইজের টমেটো, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই টমেটোটা দিলাম। 1/2 চামচ নুন দিলাম, সামান্য একটু হলুদ দিলাম। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো মিনিটখানেক সময়, তাহলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 1 মিনিট পর এই যে ঢাকা খুলে নিলাম, আর এখন আবারও একটু নাড়াচাড়া করে টমেটোটা একটু গলিয়ে দিলাম। এইভাবে টমেটো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ 1/2 কাপ মতন মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবার আলুর সাথে একটু ভাজা করে নিতে হবে। খুব বেশি সময় নয়, অল্প একটু নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিলাম। এবার আমি যে আগে থাকতে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে দিয়ে দিলাম গুঁড়োটা, আর একটু রেখে দিলাম, ওটা আমি পরে ব্যবহার করব। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু সময় কষিয়ে নেব। খুব বেশি কষাতে হবে না, কারণ ভাজা মশলা দিয়েছি।
তাই অল্প একটু কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, 1/2 চা চামচ মতন চিনি দিলাম। আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল। এখানে দিয়েছি 1.5 কাপ মতন গরম জল। এইভাবে একবার এই নিরামিষ আলুর দমটা তোমরা বানিয়ে দেখবে। এর মধ্যে কোনো কাজু, টক দই কিচ্ছু দিতে লাগবে না। এইভাবে বানালেই খেতে খুব ভালো হবে। ঝোলটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট আমি ফুটিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো যে বাকি গুঁড়ো মশলাটা রেখেছি, সেই মশলাটা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দেব 1 চামচ মতন ঘি। এবার এই সব কিছু ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই যে ঝোলটা রয়েছে, এই অবস্থাতে আমি এটা গ্যাস অফ করে নামিয়ে রাখবো, কারণ নতুন আলু যেহেতু, এটা ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই কমে যাবে। 5 মিনিট পর আমি একটা পাত্রে এই আলুর দমটাকে তুলে নিচ্ছি। আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা কমেন্টসে বলবে। ভাত, রুটি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছু দিয়ে খেতেই এই আলুর দমটা খুব ভালো লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। আজ এই পর্যন্ত, আবারও চলে আসব অন্য কোনো রেসিপি নিয়ে। এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।